গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দেখে নেব আজকের মর্নিং আপডেট। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হয়েছে তা কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সহ দার্জিলিং এবং কালিম্পংয়ের কোথাও কোথাও কিন্তু আজ কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে দু একটি জায়গায় কিন্তু আকাশ খানিকটা মেঘলা থাকতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত রৌদ্রকরোজ্জ্বল থাকবে। দিনের বেলা তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতের দিকে তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। আগামী 3রা এপ্রিল নির্বাচনী প্রচারে রায়গঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ স্টেডিয়ামে ওই দিন জনসভা করবেন মুখ্যমন্ত্রী, তাই স্টেডিয়াম জুড়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ, তৈরি হচ্ছে জনসভা মঞ্চ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সেই প্রস্তুতির সমস্ত দিক সরেজমিনে পরিদর্শন করলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার সহ অন্যান্য আধিকারিকরা। কৃষ্ণ কল্যাণী জানান, মুখ্যমন্ত্রীর জনসভা জনজোয়ারে পরিণত হবে। রায়গঞ্জ শহর, পার্শ্ববর্তী গ্রাম, এমনকি গোটা জেলা থেকে প্রচুর মানুষ আসবেন এই জনসভায়, তাই স্থান সংকুলান একটা বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। উত্তর দিনাজপুরের মাটিতে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মঙ্গলবার বালুরঘাট থেকে জনসভা সেরে করণদিঘিতে পৌঁছান অভিষেক। যদিও তার আগে থেকেই সভা মঞ্চে উপস্থিত ছিলেন করণদিঘির তৃণমূল প্রার্থী গৌতম পাল, ইসলামপুরের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, গোয়ালপুকুর বিধানসভার প্রার্থী গোলাম রব্বানী, সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার, চৈতালি ঘোষ সাহা সহ তৃণমূলের সকল স্তরের নেতৃত্বরা। এদিন সভা মঞ্চে পৌঁছেই প্রার্থীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কাছে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আবেদন জানান অভিষেক। বিভিন্ন সময় তার বক্তব্যে উঠে আসে বিজেপির বিরুদ্ধে আক্রমণ। সভামঞ্চ থেকেই জানান, তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে লক্ষ্মীর ভাণ্ডার ততদিন চলবে। আগামী বিধানসভায় তৃণমূল সরকার গড়বে বলে আত্মবিশ্বাসী দেখায় অভিষেক ব্যানার্জিকে। এদিন নির্বাচনী সভা ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রায়গঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় উন্নয়নের কাজ প্রায় সম্পন্ন হলেও যে অংশগুলি এখনো বাকি রয়েছে সেগুলিকেও দ্রুত সম্পূর্ণ করার আশ্বাস নিয়ে মানুষের দরবারে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি প্রচারে জোর দিয়েছেন উন্নয়নের রিপোর্ট কার্ডকে হাতিয়ার করে। সোমবার কমলাবাড়ি অঞ্চলের ছত্রপুর এলাকায় দুয়ারে দুয়ারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন কৃষ্ণ কল্যাণী। এলাকাবাসীর কাছে তুলে ধরেন গত কয়েক বছরে হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান। রাস্তা নির্মাণ, পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা সবকিছুই তার প্রচারের মূল বিষয় হয়ে ওঠে। এদিন মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগও শোনেন তিনি এবং বাকি থাকা কাজগুলি দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন। প্রচারে তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মুর্শিদ আলম নির্বাচনী প্রচার শুরু করলেন বিহার বাংলার সীমান্তবর্তী এলাকায়। সীমান্ত লাগোয়া একাধিক গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন কংগ্রেস প্রার্থী। প্রচার কর্মসূচিতে তার সঙ্গে দলীয় নেতা কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনের প্রাক্কালে সীমান্ত এলাকায় এই প্রচার ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। উন্নয়নের বার্তা দিয়ে প্রচার শুরু করলেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। মঙ্গলবার সকালে নেতাজি মোড় হয়ে মারাইকুড়া এলাকায় ও বিকেলে রায়গঞ্জ পৌরসভার সুকান্ত মোড় সংলগ্ন 25, 26 ও 27 নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালান তিনি বলেন, মানুষ বিকল্প হিসেবে এবার কংগ্রেসকেই বেছে নেবে। এই সরকারের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে ভোট দেবে মানুষ।
রায়গঞ্জ বিধানসভায় কংগ্রেস এবার এসে উন্নয়নে সামিল হবে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসআইআর ইস্যুতে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং অন্যান্য অভিযোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল হেমতাবাদ বামফ্রন্ট নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে হেমতাবাদ পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। হেমতাবাদ বিধানসভার প্রার্থী তনুশ্রী দাস, লোকাল এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এসআইআর এর নামে হয়রানি বন্ধ করা, যোগ্যদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, সব ভোটারের ভোট চাই দাবিতে সরব হন উপস্থিত নেতৃত্বরা। রাজ্য জুড়ে যুব সমাজের কর্মসংস্থান নেই, এর থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন সরকার পরিবর্তন, এমনই মন্তব্য করলেন প্রদেশ যুব মোর্চার সহ সভাপতি সপ্তর্ষি সরকার। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ বিধানসভায় যুব সম্মেলন ও অন্যান্য কার্যক্রম নিয়ে বিজেপির নির্বাচনী কার্যালয়ে উপস্থিত ছিলেন তিনি বলেন, এই সরকারের পরিবর্তন সবচেয়ে বেশি চাইছে যুব সমাজ, তাই তাদের ঐক্যবদ্ধ হয়ে সরকার পরিবর্তনের ডাক দিয়ে রাজ্যের সব জেলার বিভিন্ন বিধানসভায় পৌঁছে যাচ্ছেন যুব মোর্চার নেতৃত্বরা। রাজ্যে কাজ না পেয়ে অনেক বেকার যুবক রোজগারের আশায় পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন, তাই ঘরের ছেলে ঘরে থেকে যেন রোজগার করতে পারেন, সেই আশায় তাদের উদ্দেশ্যেও একই বার্তা তুলে ধরছে বিজেপি যুব মোর্চা। এদিনের সভায় সপ্তর্ষি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি ভক্ত কুমার রায় সহ প্রচুর যুব মোর্চার সদস্যরা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।